হাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমরা পার্টস অফ স্পিচের একটি অংশ শিখাবো। সেটা হচ্ছে যে সেম ওয়ার্ডস আর ইউজড, একই শব্দকে ব্যবহার করা হয়েছে অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হয়েছে ইন এনি সেন্টেন্স। যে কোনো সেন্টেন্সের মধ্যেই একই শব্দ যখন বিভিন্ন সেন্টেন্সের মধ্যে বসবে বিভিন্ন নাম ধারণ করে। তো তার জন্য আমি কয়েকটি উদাহরণ লিখতেছি, আপনারা লক্ষ্য করুন। যেমন আই নিড SOME সাম ওয়াটার, আই ওয়াটার দ্য গার্ডেন। আবার ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট element for our life. আবার this is my school. This is my SCHLL. This is my school. আবার হচ্ছে যে she is a school girl. GIRL girl. আবার হচ্ছে SCHLL school your child. তো আমি ডিয়ার ভিউয়ার্স, আমি এখানে 1 2 3 4 5 6টি সেন্টেন্স লিখেছি। আপনারা 6টি সেন্টেন্স প্লিজ খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। যারা সপ্তম শ্রেণীর অষ্টম শ্রেণীর স্টুডেন্ট অথবা অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন, সবার জন্য এই 6টি সেন্টেন্স। এবং আমি একইভাবে অন্ততপক্ষে প্রায় 24টি সেন্টেন্স লিখব। তো আজকের লেকচারে আমি এই 6টি সেন্টেন্সের উপরে ব্যাখ্যা করব। এর পরবর্তী লেকচারের উপরে আপনারা আবার চোখ রাখবেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো দেখা যাক। আচ্ছা, আমি প্রথম সেন্টেন্সে লিখেছি আই নিড, আমার প্রয়োজন, সাম ওয়াটার, কিছু পানি প্রয়োজন। ওয়াটারের নিচে আমি আন্ডারলাইন করলাম, পরবর্তীতে আবার ওয়াটারের নিচে আন্ডারলাইন করলাম, এখানেও ওয়াটারের নিচে আন্ডারলাইন করলাম। আবার এই 3টে সেন্টেন্সে আমি স্কুলের নিচে আন্ডারলাইন করতেছি, এখানে এই স্কুলের নিচে, এখানে হচ্ছে স্কুলের নিচে। তো দেখা যাক, আমরা একটু আলোচনা করি। আই নিড, আমার প্রয়োজন, সাম ওয়াটার, কিছু পানির প্রয়োজন। আমরা জানি ওয়াটারের নিচে টান দিয়েছি, এই ওয়াটার বা আন্ডারলাইন করেছি, ওয়াটারটা পার্টস অফ স্পিচের কোন অংশ হবে। আমরা জানি ডিটারমিনারের পরে যা বসে তা হয় নাউন। পার্টস অফ স্পিচের উপরে আমি যখন ক্লাস নিয়েছি তখন আমি এটা সম্পর্কে বলেছি। এই যে সোডাপি নামে একটা আমি কথা বলেছিলাম, SODA, সোডা, বারবার করে এই কথাটা আমি বলি, সোডাপি। অর্থাৎ সাবজেক্টের জায়গায় নাউন বসে, অবজেক্টের জায়গায় নাউন বসে, ডিটারমিনারের পরে কিন্তু কি বসবে? নাউন বসবে। অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। আর পসেসিভ অ্যাডজেক্টিভ, এই পিতে পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা প্রিপজিশনের পরে নাউন বসে। ইনকমপ্লিমেন্ট অবজেক্টের পরে নাউন বসে। তাহলে নাউন বসে হচ্ছে মোট 6 থেকে 7 জায়গায়। আবারও বলতেছি, নাউন বসে সাবজেক্টের জায়গায়, নাউন বসে অবজেক্টের জায়গায়, এবং নাউন বসে হচ্ছে অ্যাডজেক্টিভের পরে, অথবা পিতে প্রিপজিশন অথবা পসেসিভ অ্যাডজেক্টিভের পরে, আইতে হচ্ছে ইনকমপ্লিমেন্ট অবজেক্টের পরে নাউন বসে। এগুলোর উদাহরণ আমি বারবার করে দিয়েছি। তো দেখা যাক, এখন এই সূত্রের উপরে, বেসিক্যালি এই সূত্রের উপরে আমি এখানে আলোচনা করব। আই নিড সাম ওয়াটার, আমার প্রয়োজন সাম ওয়াটার, কিছু পানির প্রয়োজন। আমরা জানি সাম হচ্ছে ডিটারমিনার। সাম কি? ডিটারমিনার। সাম, এনি, লিটল, মাস, মেনি, 1 2 3। হ্যাঁ, তারপর হচ্ছে এ এন্ড ডি, যেমন আর্টিকেল, এই আর্টিকেলকে কি বলা হয়? ডিটারমিনার বলা হয়, অথবা এ এন্ড ডি এক ধরনের অ্যাডজেক্টিভ। তো আমরা জানি এখানে বলেছি অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার, সোডা, ডিএ ডিটারমিনার, এতে অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। সো সাম ডিটারমিনার, এই জন্য এটা হচ্ছে নাউন। আমরা এটা জানি যে কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব বসে। আমরা যখন এখানে একটা শব্দ দেখব, এটা আমরা দেখা যাচ্ছে যে এটা সাবজেক্টের পরেই যা বসবে একটি শব্দ, সেই শব্দটা অবশ্যই কি হবে? সেটা হবে ভার্ব। তাহলে একই শব্দ এইখানে হলো নাউন, এইখানে হয়ে গেল ভার্ব। এবার আসা যাক, অর্থাৎ এটা বলা হচ্ছে আই ওয়াটার দ্য গার্ডেন, আমি বাগানে
আমি বাগানে পানি। আচ্ছা, পানি কখনো ভার্ব হয়? আমরা জানি পানি নরমালি কখনো ভার্ব হয় না, কিন্তু সেন্টেন্সের মধ্যে বসার কারণে, সাবজেক্টের পরেই বসার কারণে এখানে ভার্ব হয়েছে। অপরদিকে দা গার্ডেন হচ্ছে এখানে আমরা হচ্ছে একটা স্থান অর্থাৎ অবজেক্টের জায়গায়। আই ওয়াটার দা গার্ডেন, আমি বাগানে পানি দিই। আমি কোথায় পানি দেই? বাগানে পানি দিই। সো ওয়াটারটা হচ্ছে ভার্ব, ওয়াটার হচ্ছে ভার্ব। এবার পরবর্তীতে আমরা আসি সাবজেক্টের জায়গায় যা বসে তাই হচ্ছে নাউন। সাবজেক্টের জায়গায় যা বসে, এস সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় বসে হচ্ছে ওয়াটার, সো ওয়াটার হচ্ছে নাউন। ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট, পানি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট, উপাদান ফর আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য। সো এবং আমরা এটা থেকে বুঝবো যেহেতু এটা ভার্ব, ভার্বের আগে আমরা জানি ভার্বের আগে সাবজেক্ট বসে, ভার্বের আগে সাবজেক্ট বসে। সো ওয়াটার হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টটাই হচ্ছে নাউন, অর্থাৎ এবং নাউনটা বসে সাবজেক্টের জায়গায়, সো এটা হচ্ছে নাউন। তাহলে একই শব্দ, এখানে নাউন, এইখানে ভার্ব, এখানে নাউন। এবার আমরা আসি, দিস ইজ মাই স্কুল, এই হয় আমার স্কুল। আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যা বসে সেটা নাউন। এই তো আমি এখানে বলেছি পিতে পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা পিতে প্রিপজিশনের পরে যা বসবে সেটাই নাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ কারা? যেমন আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই যে এগুলো, হি, আমি এর আগেও বলেছি হি, সি, এগুলো, এটা হচ্ছে হিম, এটা হচ্ছে সি, হচ্ছে যে হার, হিম, তারপরে হচ্ছে যে এটা হলো হিস, এইটাও হচ্ছে হার, দে, তারপরে দেম, তারপরে হচ্ছে দে, দেম, তারপরে দেয়ার, THEIR, দেয়ার। দেখেন এগুলো এগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ, মানে এরপরে একটা নাউন আনতেই হবে, তাছাড়া বাক্য পরিপূর্ণ হবে না। যেমন মাই পেন, অথবা আওয়ার স্কুল, SCHLL, স্কুল, হিস পেন, হার বুক, আর বুক, দেয়ার গার্ডেন, এরপরে একটা নাউন বসবেই। সো এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয় এই অংশকে। আর এটা আমরা এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, এটাকে অবজেক্ট বলা হয়, এটা হচ্ছে সাবজেক্টিভ, মানে এটা প্রোনাউন চার্ট। আমি যখন প্রোনাউন চার্ট পড়াবো অবশ্যই এটা নিয়ে আমি বিস্তর আলোচনা করবো ইনশাল্লাহ। সো এটা হচ্ছে যে পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যাহা বসবে তাহাই নাউন, সো স্কুল নাউন। এবার আসেন, শি ইজ এ স্কুল গার্ল, সে হচ্ছে একজন স্কুল বালিকা। সো আমরা জানি যে শি ইজ এ গার্ল, সে হচ্ছে একজন বালিকা। এই শি ইজ এ গার্ল বললেই হয়, কিন্তু এই গার্লকে মডিফাই করছে কে? বালিকাটিকে মডিফাই করছে হচ্ছে স্কুল, অর্থাৎ বালিকাটির দোষ গুণ অবস্থা এগুলো বোঝাচ্ছে। মানে বালিকাটি কোন স্কুলে পড়ে, বা মানে স্কুল পড়ুয়া না ইউনিভার্সিটি পড়ুয়া না প্রাইমারি পড়ুয়া। সো এই বালিকাটি হচ্ছে একজন গার্ল, মানে হচ্ছে স্কুল পড়ুয়া। সো এই স্কুলটা এই গার্লটাকে মডিফাই করেছে। শি ইজ এ স্কুল গার্ল, স্কুল গার্ল, শি ইজ এ গার্ল বললেই হয়, কিন্তু শি ইজ এ কি গার্ল? স্কুল গার্ল। সো গার্লকে মডিফাই করেছে হচ্ছে স্কুল শব্দটি। সো এই স্কুলটা হবে হচ্ছে, এই গার্ল যদি নাউন হয়, এই গার্ল যদি নাউন হয়, নাউনকে যা মডিফাই করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউন অথবা প্রোনাউনকে, নাউন অথবা প্রোনাউনকে যা মডিফাই করে, নাউন অথবা প্রোনাউনকে যা মডিফাই করবে, অর্থাৎ নাউন অথবা প্রোনাউনের অবস্থা, সংখ্যা, দোষ, গুণ যে শব্দটি বোঝাবে সেই শব্দের নাম হবে অ্যাডজেক্টিভ। সো স্কুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, স্কুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে হলো স্কুলটা নাউন, এইখানে হয়ে গেল অবস্থানের কারণে স্কুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, কিন্তু আবার দেখেন পরবর্তীতে, স্কুল ইওর চাইল্ড, স্কুল ইওর চাইল্ড, স্কুল ইওর চাইল্ড, আপনার শিশুকে বিদ্যালয়ে পাঠান। তার মানে এখানে ইউ ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইউটা উজ্জ অবস্থায় আছে। বলা হচ্ছে স্কুল ইওর চাইল্ড, আপনার শিশুকে বিদ্যালয়ে অবশ্যই পাঠান হবে, বা বিদ্যালয়ে পাঠিয়ে দিন, এই কথা বলা হচ্ছে। তার মানে কে পাঠাবে, কাকে বলা হচ্ছে, কে এখানে সাবজেক্ট, সাবজেক্টটা উজ্জ আছে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট বাইরে থাকে, উজ্জ থাকে, আনতে হয়। সো ইউ, ইউ স্কুল ইওর চাইল্ড, আপনি আপনার শিশুকে বিদ্যালয়ে পাঠান। সো এখানে যদি সাবজেক্ট ইউ হয়, উজ্জ অবস্থায় থাকে, তাহলে সাবজেক্টের পরে যা বসে তাহাই ভার্ব। সো এখানে স্কুল হচ্ছে ভার্ব, স্কুল হচ্ছে কি ভার্ব। তাহলে একই শব্দ এইখানে হইল নাউন, হ্যাঁ, দিস ইজ মাই স্কুল এইখানে নাউন, শি ইজ এ স্কুল গার্ল এইখানে হয়ে গেছে আবার হচ্ছে এই স্কুলটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, আবার এইখানে হয়ে গেছে হচ্ছে ভার্ব। তার মানে কি নাউন অ্যাডজেক্টিভ ভার্ব হয়ে গেছে। তো আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। আমি আবার এই আই রিপিট, শি ইজ এ স্কুল গার্ল, আমরা জানি ডিটারমিনার এর পরে কি বসে? নাউন বসে, কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আমরা সেন্টেন্সে সবসময় যখন পার্টস অফ স্পিচ নির্ণয় করব, অবশ্যই শেষের দিক থেকে আমরা পার্টস অফ স্পিচ শনাক্ত করে আসবো। আমরা জানি গার্ল হচ্ছে বালিকা, এটা একটা কমন নাউন। সো এই বালিকা, গার্ল, এটা হচ্ছে কমন নাউন। এইখানে আমরা এটাকে আগে নাউন, আমরা জানি গার্ল নাউন, নাউনকে যা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ,
অ্যাডজেক্টিভকে যা মডিফাই করবে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব, কিন্তু এখানে এটা হয়ে গেছে কি অ্যাডভার্ব, এখানে কি অ্যাডভার্ব। সো এখানে আমরা স্কুল দেখতেছি, এই স্কুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী লেকচারের জন্য আমি আরো 18টি এইরকম উদাহরণ আমি সেট করব পরবর্তী লেকচারে। চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।